বলেছিলাম না? এখানে আসিস না, চলে যা, পালা পালা এখান থেকে। দেখলি তো কি হলো? মরবে মরবে, সিঁদুর শাখা পালা তোর ভাগ্যে নেই। মরবে, সব মরবে। এই বুড়ি, পালা পালা এখান থেকে। তলিয়ে যাবে, সব তলিয়ে যাবে তো। চিন্তা করো না গো বৌদিমণি, ও আমাদের এখানেই থাকে গো, ভয় পেও না। হে জগন্নাথ দেবী, কি হলো? শাখাটা বেড়ে গেল। ও বৌদিমণি, মন খারাপ করো না গো, ওটাও তো এমনি ভাঙাড়ি ছিল, তাই ভেঙে গেছে। তাই তো ঠাকুর আমাকে তোমার কাছে পাঠিয়ে দিলেন। এই নাও, এই শাখা দুটো আমি তোমাকে এমনিতেই দিলাম। হে ঠাকুর, আমার মনটা এমন কু ডাকছে কেন? ওর কিছু হয়নি তো? সে তো কখন গেল খাবার আনতে, এতক্ষণ সময় তো লাগার কথা নয়। এতক্ষণ সময় লাগছে কেন? ওর অনেকক্ষণ গেছে। আমি একবার গিয়ে দেখি। হ্যাঁ, একবার যাওয়া উচিত। না, আমি গেলেও আবার যদি এখানে আসে, আমাকে যদি না দেখতে পায়, ও তো এই পথ দিয়ে আসবে। না, আমি যাব না, আমি এখানেই ওর জন্য অপেক্ষা করব। কিচ্ছু হয়নি ওর, আমি ভুল ভাবছি, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। অগ্নিদেব এখনো আসছে না কেন? এবার কিন্তু আমার খুব ভয় করছে, খুব ভয় করছে আমার। হ্যাঁ, কি খবর? ফোন ধরছিলে না কেন? এই যে দেখে নিন ম্যাডাম, কাজ শেষ। এবার ম্যাডাম এটাকে এখানে ফেলে রেখে দিই, চিল শকুনে ঠুকরে ঠুকরে খাবে। সমুদ্রে ঘুরতে গেছে তো, সমুদ্রের জলে ডুবিয়েই তাহলে শেষ করে দাও। আমি করে ফেলেছি, শেষ করে দিয়েছি। আমি রুদ্র সিংহ রায়কে ফাইনালি শেষ করে দিয়েছি। রুদ্র সিংহ রায়ের আর কোনো অস্তিত্ব থাকবে না। বুঝেছি, তুমি আসলে আমাকে ভয় দেখাতে চাইছো, তাই তো অগ্নিদেব? হ্যাঁ, কাল ভয় দেখিয়েছিলে, আমি খুব ভয় পেয়েছিলাম। আজ আমি ভয় পাবো না। আমি জানি তুমি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো, আমি ভয় পাবো না।
অপেক্ষা করতে পারছি না। এবার আমাকে ওকে খুঁজতে যেতে হবে। আমাকে পিকুর কাছে যেতেই হবে, আমাকে পিকুর কাছে। কেউ আছো? দরজাটা খোলো না প্লিজ, দরজাটা প্লিজ খোলো না। কেউ আছো? আমাকে একবার যেতে দাও না পিকুর কাছে, আমি হাত জোড় করছি। খোলো না দরজাটা, খোলো। পিকুর কাছে যেতে হবে। কি রশ্মি, আমাকে কোথায় যাচ্ছিস? একবার যেতে দে পিকুর কাছে আমাকে, একবার যেতে দে। শান্ত হ রশ্মি, আমার কথা শোন, মাথা ঠান্ডা কর, শান্ত হ। একবার যেতে দে পিকুর কাছে। করছিস এরকম তুই? দাঁড়া দাঁড়া, আমার কথা শুনি ভাই, আমার কথা একবার শোন। আমার কথা তুই শোন। চুপ। কাল রাত থেকে কিচ্ছু খাসনি, এরপর না খেলে শরীর খারাপ করবে। রশ্মি আমি খাবো না। একটু খেয়ে নে, আমার কথা শুনে পাগলামো করিস না, শরীর খারাপ হয়ে যাবে। রশ্মি আমার কথাটা শোন, একটু একবার। আচ্ছা দি ভাই, তুইও তো একটা মেয়ে, বল, তুইও তোর ভালোবাসার মানুষকে বিয়ে করেছিস। সে যেমনই হোক, বড় লোক গরিব যাই হোক, তুই তো কোনো কিছু মাথায় না রেখে বিয়ে করেছিলিস। বল, এই বাড়িতে আশ্রয়ও পেয়েছিস। বাবা টেন্দাকে যতই ছোট বড় কথা বলুক, কিন্তু কখনো তো গায়ে হাত তোলে না। শ্রদ্ধা ভাই তো কখনো তুহিনদাকে রাস্তার ছেলে বলে মারতে মারতে বাড়ির থেকে বার করে দেয় না। তুই তো তোর ভালোবাসার মানুষকে নিয়ে দিব্যি এই বাড়িতে আছিস, আমার কেন সেই অধিকার নেই বলতো? আমি কি দোষ করেছি যে আমি আমার ভালোবাসার মানুষকে পাবো না? বল না, কি দোষ করেছি আমি? কারণ বাবা মানতে চাইছে না রশ্মি। আমার বেলাও তো অনেক অশান্তি হয়েছে, একবারে তো মেনে নেয়নি। আর তারপরেও বাবা কেন মেনে নিয়েছে জানিস? আমি তোর মতো ভুলটা করিনি, তুই যে ভুলটা করেছিস। তুই কি করে একটা আইবুড়ো মেয়ে হয়ে ওই ছেলেটাকে নিজের বেডরুমে নিয়ে এলি বলতো? তার কারণ আমাদের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আর কতবার বলবো যে আমাদের মধ্যে কিচ্ছু হয়নি, নাথিং। আমরা শুধু একটু টাইম স্পেন্ড করছিলাম, দ্যাটস ইট দি ভাই। তুই আমাকে অবিশ্বাস করে আমার কিচ্ছু যায় আসে না, বিশ্বাস কর কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার কষ্ট হচ্ছে কোথায় জানিস? যে তুই আমাকে অবিশ্বাস করছিস। আজকে যদি তা ভাই আর বৌদি ভাই থাকতো তাহলে আমাকে অবিশ্বাস করতো না, আমাকে সাপোর্ট করতো ওরা। তাতে কি প্রমাণ হয় রশ্মি? বড় বৌদি তো সত্যি ভুল করেছে। খুব দরকার ছিল পিকুকে এইভাবে এই বাড়িতে থাকতে দেওয়ার। আর পিকুই বা কি বলতো? আদি ভাই বাহ, যে ছেলেটা মুখে রক্ত তুলে তোদের জন্য এত কিছু করলো, এতটা খাটলো, তার নামে আজকে এই কথাগুলো বলতে পারলি? বাহ, এটাই এক্সপেক্টেড তোদের থেকে, জানিস তো? এটাই এক্সপেক্টেড। রশ্মি আমায় ভুল বুঝিস না, আমার হাত পা বাঁধা, আমার কিছু করার নেই। আমি তোকে এই ঘর থেকে বেরোতে দিতে পারবো না। মাথা ঠান্ডা করবো না, আমার এরকম করিস না। একটু খেয়ে নে। বলছি না খাবো না। পিকু না, আমিও মরে যাবো। পিকুর কিছু হলে আমিও মরে যাবো। আমি বাঁচবো না। ঠিক আছে, আমি বাঁচবো না। ঠিক আছে রশ্মি, তোর যা ইচ্ছে তুই তাই কর। বড় দিদি হিসেবে আমার তোকে বোঝানো দায়িত্ব ছিল তো, ভালোবেসে বুঝিয়েছি, তুই বুঝলি না। আমি অপারক। ঠিক আছে, তোর যা ইচ্ছে তুই তাই কর রশ্মি, যা ইচ্ছে তাই কর। আমাকে পিকুর কাছে যেতে দে। আমাকে দয়া করে আমাকে পিকুর কাছে। কি গো, তুমি কোথায়? অগ্নিদেব, তুমি কোথায়? অগ্নিদেব! তুমি শুনতে পাচ্ছ?
রোশনি, রোশনি দাঁড়া, রোশনি, রোশনি আমার রোশনি, এই পিকু পিকু করবি না একদম, একদম ওই ছেলেটার নাম মুখে আনবি না। এই রাইমা, ও বেরোলো কি করে? তোকে তো ওকে আটকে রাখতে বলেছিলাম। একদম পিকুর নাম উচ্চারণ করবি না। এই শোন রোশনি, রোশনি আমার কথা শোন, তুই যদি এই বাড়ির বাইরে এক পা বাড়াস আমি কিন্তু তোকে এখানে জ্যান্ত পুঁতে দেবো। তোমরা সবাই খুনি, সবাই খুনি, তোরা শাস্তি দেওয়া উচিত তোমাদের। এই রোশনি, চুপ! আর একটা কথাও বলবি না। তুই ভুলে যাচ্ছিস তুই কোথায় দাঁড়িয়ে আছিস? হ্যাঁ, আমরা খুনি। একটা রাস্তার ছেলের প্রেমে পড়ে তুই আজকে বাড়ির সকলকে খুনি বলছিস। বাবা, ওই জন্যই বলছি আমাকে একটু যেতে দাও না পিকুর কাছে। আমি কথা দিচ্ছি, আমি একটুখানি দেখবো, দেখে চলে আসবো প্লিজ। শোন শোন শোন, অনেকক্ষণ ধরে তোর এই নাটক দেখছি, আর কিন্তু আমি টলারেট করবো না রোশনি, বলে দিলাম। হ্যাঁ, আর কালকে ওই ছেলেটা, শোন 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 আমাকে, আমি কি বলছি শোন, কালকে ওই ছেলেটার যে আমি হালত করেছি না, তো ওটা এতক্ষণে মরে গেছে। এটা হতে পারে না। হ্যাঁ হ্যাঁ, এটাই হয়েছে, এটাই হয়েছে। আর এটা যদি হয়ে থাকে বেশ হয়েছে। ওরকম একটা অজাত ছেলে যদি আমার হাতে মরে না, তাহলে আমি অনেক পুণ্য অর্জন করব, বুঝলি? অগ্নিদেব, শুনছ? তুমি কোথায়? অগ্নিদেব! বৌদি, আপনি এখানে এরকম করে একা বসে আছেন কেন? আর আপনাকে এরকম দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? এই নাও, আবার হিটকে শুরু হলো তো। তুমি এখানটা বসে থাকবে একটু, আমি খাবারটা নিয়ে চলে আসবো, কোথাও যাবে না কিন্তু। ঠিক আছে বৌদি, আপনাকে চিন্তা করতে হবে না, আপনি এখানেই থাকুন, আমি দেখছি, আমার সঙ্গে আমার টিম আছে। এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। এগুলো না থাকলে আমি বেঁচে কি করবো? কি হলো মা? মামা ও কিচেনে গেল কেন? কিচেন? সর্বনাশ! এই তুমি এখনো দাঁড়িয়ে দেখছো কি? যাও, চলো। রশি, রাখো ওটা। পিকুর কিছু হলে আমি নিজেকে শেষ করে দেবো। রশি! রশি, রশি, কেউ এক পায়ে এগোবে না, কেউ এক পায়ে এগোবে না, তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেবো, আমি নিজেকে শেষ করে দেবো। রশি, তুমি কি করছো নাকি? তুমি নিজের সাথে সাথে কি গোটা বাড়িটাকে জ্বালিয়ে দেবে? হ্যাঁ, পুড়িয়ে মারবো পুড়িয়ে। কি লাভ এই মৃত্যুর উপর দায় থাকা পরিবারটাকে বাঁচিয়ে রেখে কি লাভ? এখানে কেউ কাউকে বোঝে না, এখানে সবাই স্বার্থপর, সবাই স্বার্থপর। আমি একটা মানুষকে ভালোবাসতাম, পিকু আমাকে না খুব ভালোবাসতো, জানো তো। কিন্তু আজকে যখন পিকুই বেঁচে নেই, তাহলে আমি বেঁচে থেকে কি করবো? আমি আবার স্বার্থপর হব, আমি নিজেকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেবো আজকে। ra ra
জানো আমি একটা প্রতিজ্ঞা করেছি, তোমার মুখে এখন যে হাসিটা আছে না, এই হাসিটা আমি নিয়ে যেতে দেবো না কোনো। এই তো। হ্যাঁ, কোথায় ও? কি হলো? একটু আমার সাথে চলুন না, কথা আছে। না, আপনার সঙ্গে যাব মানে? আপনি তো বললেন ওকে নিয়ে আসছেন। কই, ওকে নিয়ে আসুন এখানে, আমি কেন যেতে যাব? না না, আমি সে কথা বলছি না। আমি হ্যাঁ, রুদ্র আছে। তুমি তুমি চলো না আমাদের সাথে, চলো। দেখলে তো, আমি বলেছিলাম না আপনাকে, এই লোকটা না আমাকে খুব জ্বালায়। সকাল থেকে খারাপ খারাপ কথা বলে যাচ্ছে। উফ, একবার, শুধু একবার ওকে সামনে পাই এমন কানমোলা দেব না। চলুন, চলো তো, চলো আমাকে নিয়ে চলো ওখানে। এই ওখানে কি হচ্ছে বলো তো? হ্যাঁ, এত ভিড় কেন ওখানে? কি হয়েছে? কি হলো? বলবে তো তোমরা, কি হয়েছে? কিছু বলছো না, হাঁ করে দাঁড়িয়ে আছো। অগ্নিদেব কোথায়? একটু বলো না গো। ও কি এখন আমার সাথে লুকোচুরি খেলবে? মানে আমাকে আবার ভয় দেখাবে? আমার কিন্তু একদম ভালো লাগছে না এইসব। যথেষ্ট হয়েছে, অনেক বেলা হয়ে গেছে। কেন বুঝতে চায় না এই লোকটা, কে জানে। চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তোমরা বলবে তো কি হয়েছে। কি আশ্চর্য। বৌদি, রুদ্র আর নেই। একদম মজা করবেন না আমার সাথে। প্রথম দিন থেকে অগ্নিদেব যবে থেকে আমাকে এখানে নিয়ে এসেছে, তবে থেকে কিন্তু আমার সাথে শুধু মজাই করে চলেছে। একদম ভালো লাগছে না। আমি না আর সহ্য করতে পারছি না। অনেক হয়েছে। ডেকে আনুন ওকে, আমার সামনে ডেকে আনুন, তারপর আমি ওকে দেখে নেব। বৌদি প্লিজ আমার কথাটা একটু শুনুন। কি কথা শুনবো? কি কথা শুনবো তোমাদের? আমি তো এটাই বুঝতে পারছি না। তোমরা আমাকে বললে অগ্নিদেব এখানে আছে, আমাকে এখানে নিয়ে এলে। কই ও? কোথায়? আমি তো বুঝতে পারছি না। ওকে ডাকো। আমি আর এই ইয়ার্কিটা সহ্য করতে পারছি না। আলো, এখানে কোনো ইয়ার্কি হচ্ছে না, আমরা তোমার সাথে মজা করছি না। এটা ইয়ার্কি মারা হচ্ছে না তো কি হচ্ছে? আর কত জ্বালাবে বলো তো তুমি আমাকে? হ্যাঁ, আর কত কষ্ট দেবে? অনেকক্ষণ ধরে আমি সহ্য করছি। তুমি আমার সামনে এক্ষুনি এসো, এক্ষুনি এসো তুমি, নইলে কিন্তু আমি জলে ডুব দেবো। তুমি কোথায়? আমার সামনে আসছো না কেন? আসো আমার সামনে। কি আশ্চর্য, কখন থেকে তোমায় ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? আমার কথা শুনতে পাচ্ছ না তুমি? হ্যালো, আমরা তোমার সাথে মজা করছি না। ভুল জানো তোমরা, ভুল জানো। সবটা ভুল। আর যদি তাই হয়ে থাকে তো এখানে বসে থাকবো আমার অগ্নিদেবের জন্য? আসবে? আমি জানি সমুদ্র যা নিয়ে যায় তা একদিন ঠিক ফিরিয়ে দেয়। অগ্নিদেব ফিরে আসবে। আমি এখানে থাকবো, এখানে পড়ে থাকবো। অগ্নিদেব
বৌদি প্লিজ আমি যাবো না, আমি কোথাও যাবো না, তোমরা না এখান থেকে আমাকে ধরে না, আমি যাবো না, আমি কোথাও যাবো না। হ্যালো 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 আলো আলো, তুমি আমাদের সাথে চলো। আমি যাবো না, বলছি তো আমি যাবো না, আমি এখানে থাকবো, জন্য অপেক্ষা করবো, আমি যাবো না কোথাও। অগ্নিদেব, অগ্নিদেব।